আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এদিকে গৃহযুদ্ধ শুরু হয়েছে সিরিয়ায়। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইহুদিবাদী বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ, ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা। পরেই জানাবো সন্ত্রাসবাদ নির্মূলে দামেস্কের পাশে থাকবে তেহরান, ইরানের প্রেসিডেন্টের বার্তা। এদিকে আসাদকে সহায়তায় সিরিয়ায় ইরাকি মিলিশিয়ারা, নিশ্চুপ হিজবুল্লাহ। পরেই জানাবো গাজায় পঙ্গু শিশুর সংখ্যা সর্বোচ্চ, গাজায় পরিস্থিতি ভয়াবহ ও সর্বনাশী বলে মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। এবং সর্বশেষ জানাবো ভেস্তে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ইহুদিবাদী বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের কাফার চুবা পর্বতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কাফার চুপা পর্বতের মাউন্ট দোভ এলাকায় একটি ইসরায়েলি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবকে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি যুদ্ধ বিমানের পক্ষ থেকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন, এমনকি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে। লেবাননের এই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অভিযুক্ত করেছে। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ভূমিতে অন্তত 50টি বিমান হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। সর্বশেষ গত সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত ও 1 জন সরকারি সৈন্য আহত হন বলে বৈরুত জানিয়েছে। 14 মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর হিজবুল্লাহর হামলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি শিকার হয়ে গত সপ্তাহে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় তেল আবিব। আমেরিকার মধ্যস্থতায় গত 27 নভেম্বর সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এর মাধ্যমে হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের উপর হামলা করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইহুদিবাদী বাহিনী লেবাননে হামলা চালিয়ে আসছিল। এরই জবাবে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সন্ত্রাসবাদ নির্মূলে দামেস্কের পাশে থাকবে তেহরান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে, সিরিয়ায় সন্ত্রাসবাদদের পুনরুত্থানের কারণে দেশটিতে নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে দামেস্কের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত তেহরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক ফোনালাপে তার সরকারের এই প্রস্তুতি ঘোষণা করেন। পেজেশকিয়ান বলেন, ইরান গভীরভাবে সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ সমন্বয় ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এ লক্ষ্যেই আঞ্চলিক দেশগুলো সফর করে যাচ্ছেন। সিরিয়ার প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানান, মুসলিম দেশগুলোর সঙ্গে ফাটল ধরানো এবং পশ্চিম এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা ইহুদিবাদীরা চালাচ্ছে তা আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিশ্চিতভাবে নস্যাৎ করে দেব। বাশার আসাদকে আশ্বস্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বাস করি সিরিয়া আরেকবার ইহুদিবাদী ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। ইরান শেষ পর্যন্ত সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সহিংসতা চাপিয়ে দেওয়া হলে ইরানই ছিল প্রথম দেশ যেটি দামেস্কের পাশে দাঁড়িয়েছিল। 2017 সালে ইরান ও রাশিয়ার সহযোগিতা নিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল সিরিয়া। তবে গত 7 বছর ধরে সিরিয়ার উত্তর অঞ্চল সন্ত্রাসীদের পাশাপাশি বিদেশি দখলদার সেনাদের নিয়ন্ত্রণে ছিল। আসাদকে সহায়তায় জেগে উঠেছে সিরিয়ায় ইরাকি মিলিশিয়ারা।
নিশ্চুপ হিজবুল্লাহ। ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী সিরিয়ার প্রবেশ করেছে এবং উত্তর সিরিয়ার ফ্রন্ট লাইনে লড়াইরত দুর্বল সিরীয় সেনাদের সহায়তায় এগিয়ে যাচ্ছে। দুই সিরীয় সেনা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারকে সমর্থন দিতে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এর আগে তেহরান দামেস্ক সরকারকে সহায়তা করার অঙ্গীকার করেছে। ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা বলেছে, প্রাথমিকভাবে বদর এবং নুজাবা গোষ্ঠীর অন্তত ৩০০ যোদ্ধা রাতে সীমান্ত ক্রসিং এড়িয়ে ট্রাকে করে সড়ক পথে সিরিয়ায় প্রবেশ করেছে। তবে আলেপ্পো নিয়ে এখনও নিশ্চুপ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য যোদ্ধা পাঠানোর কোনো পরিকল্পনা করছে না হিজবুল্লাহ। পরিচিত ৩টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার জানায়, হিজবুল্লাহকে এখনও এই যুদ্ধে হস্তক্ষেপ করতে বলা হয়নি। গোষ্ঠীটি এই পর্যায়ে সিরিয়ায় যোদ্ধা পাঠানোর জন্যও প্রস্তুত নয়। গত এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ, বিশেষ করে দক্ষিণ লেবাননে ২ মাসের ভারী স্থল যুদ্ধের পর গোষ্ঠীটি এখন পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এদিকে এরই মধ্যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল দখলকৃত শহরটিতে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। গেল এক সপ্তাহ ধরে চলমান সংঘাতে সামরিক, বেসামরিক নাগরিক সহ প্রাণ গেছে ৫ জনেরও বেশি মানুষের। গেল এক সপ্তাহ ধরে আলেপ্পো শহর দখলে নিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটি পাল্টাপাল্টি হামলায় বেসামরিক নাগরিক সহ প্রাণ হারিয়েছে বহু মানুষ। ধীরে ধীরে আলেপ্পোর কাছাকাছি থাকা অন্যান্য শহরগুলোও দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। তাদের প্রতিহত করতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দখলকৃত শহরটিতে বেশ কয়েকবার বিমান হামলাও চালিয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স হোয়াইট হেলমেট। গাজার পরিস্থিতি ভয়াবহ ও সর্বনাশী বলে মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। অঙ্গহানি হওয়া শিশুদের সংখ্যার নিরিখে ইসরায়েলি হামলার শিকার গাজা উপত্যকা বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। তিনি বলেন, বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় গাজায় সর্বোচ্চ সংখ্যক পঙ্গু শিশু বাস করছে। এসব শিশু ইহুদিবাদী ইসরায়েলি পাশবিক হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে গেছে। গাজায় মানবিক ত্রাণ তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এক সম্মেলনে গুতারেসের পক্ষ থেকে পাঠানো একটি বাণী পড়ে শোনানো হয়। এতে তিনি আরো বলেন, গাজার বহু শিশু হাত পা হারিয়েছে এবং তাদের অনেকের অপারেশন বেহুশ না করেই করতে হয়েছে। জাতিসংঘের প্রধান ইসরায়েলের হামলার অভিযানে নিহতদের বিপর্যয়কর সংখ্যা তুলে ধরে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি গাজার পরিস্থিতিকে ভয়াবহ ও সর্বনাশী হিসাবে বর্ণনা করেন। গুতারেস সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ফিলিস্তিনিরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হতে পারে। তিনি বলেন, গাজায় একদিকে অপুষ্টি প্রবল, অন্যদিকে দুর্ভিক্ষ আসন্ন, আরেকদিকে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে কঠোরভাবে বাধা দিচ্ছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। গাজার ২৩ লাখ জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ ত্রাণ পৌঁছানো দরকার সে তুলনায় অতি সামান্য ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে বলেও জানান গুতারেস। তিনি ইসরায়েলকে সরাসরি দায়ী না করে বলেন, রাজনৈতিক কারণে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা আনরোয়ার হিসাব অনুযায়ী গত এক মাসে গাজায় প্রতিদিন গড়ে মাত্র ৬৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, অথচ যুদ্ধ শুরুর আগে সেখানে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক ত্রাণ প্রবেশ করত। ভেস্তে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর গত এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে ২টি গ্রামে চালানো এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথমে ইসরায়েলি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। ওই হামলার জবাব হিসাবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছে আইডিএফ কর্মকর্তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসাবেই ইসরায়েল একটি সেনা
চৌকিতে লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দিবে বলেও হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে গত 1 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়েছে। এ অবস্থা অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।